হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, চলে এসেছে আজকে নতুন একটা গানে আমি রিঅ্যাক্ট দিতে। রিসেন্টলি গানটা আপলোড করা হয়েছে আসিফ আকবর স্যারের ইউটিউব চ্যানেলে। তো গানটা কেমন আমি জানি না, আমি প্রথমবারের মতো রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আই হোপ কি তোমাদের ভালো লাগবে এবং আমারও ভালো লাগবে। তো তোমরা আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটাও ফলো করে নিও। আর আমি গানটা নিচ্ছি আসিফ আকবর স্যারের আমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি গানটা নিচ্ছি এবং আমি অরিজিনাল লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা চাইলে ওখানে গিয়ে অরিজিনাল ভিডিওটাও দেখতে পারো। তো চলো বন্ধুরা, গান সম্পর্কে একটু জেনে আসি। তো গানের নাম হচ্ছে তোমার তোমার ছোঁয়া। সিঙ্গার হচ্ছে আসিফ আকবর স্যার, আর লিরিক্স লিখেছেন JCS তিমির। টিউন এবং কম্পোজিশন করেছেন জাভেদ আহমেদ কিসলু। তো চলো বন্ধুরা, বেশি দেরি করবো না, লেট করবো না, আগে গানটা শুনে আসি, তারপর বাকি পরে আমার রিঅ্যাকশন থাকবে। তো চলো, 1 2 3। ও তোমার ছোঁয়া। ওহো, সেই পুরনো পুরনো ফিল পাচ্ছি এবং গানটা হচ্ছে অডিও বুক। আমি ভেবেছিলাম কোনো মিউজিক ভিডিও হবে। স্মৃতি কথা আজ পারিনি আমি ভুলতে, জানো সামনে এসে তুমি করো আদেশ, জানো সামনে এসে তুমি করো আদেশ, তোমায় না ফেরাতে তোমার ছোঁয়ার সেই মধুর আবেশ আজ পারিনি আমি মুছে দিতে। 2001 2002 2000 সালের সেই ফিলটা পাচ্ছি কিন্তু। ভালোবেসে যদি তুমি থাকো পাশে, এক সমুদ্র দুঃখ এসে পারবে না ছুতে, ভালোবেসে যদি তুমি থাকো পাশে, এক সমুদ্র দুঃখ এসে পারবে না ছুতে, তোমার কারণে হাজার দুঃখ নেব মেনে, শুধু পারবো না তোমাকে হারাতে। তোমার ছোঁয়া সেই মধুর আবেশ আজ পারিনি আমি বুঝতে। সুখী হতে যদি রাখো হাত এ হাতে, স্বর্গের সুখে হারাবো জানাতে, সুখী হতে যদি রাখো হাত এ হাতে, স্বর্গের সুখে হারাবো জানাতে।
মধুর আবেশ। আজ পারিনি আমি বুঝতে জমে থাকা যত স্মৃতি কথা, আজ পারিনি আমি ভুলতে। জানো স্বপ্নে এসে তুমি করো আদেশ, জানো স্বপ্নে এসে তুমি করো আদেশ, তোমায় না ফেরাতে তোমার ছোঁয়া সেই মধুর আবেশ, আজ পাইনি আমি মুছে দিতে। সেই পুরনো ফিলটা পেয়ে গেছি এই গানে। আর আমি সব থেকে মানে বেশি ইমপ্রেস যে যে কম্পোজার যিনি, ঠিক আছে, উনি কিন্তু আসিফ স্যারের সেই ইটা ধরে রেখে কিন্তু কম্পোজিশনটা করেছে, ঠিক আছে, ওনার যে লেগেসিটা। আসলে বলতে হলে কি, আসিফ স্যার একজন তো লিভিং লিজেন্ড। আমি গান সম্পর্কে কি বলবো, তেমন কিছু তো বলার নেই। তারপরে কিছু কথা বলি আমি, যে ওনার যে ভয়েসটা এত ক্লিয়ার ভয়েস, ঠিক আছে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে যে ওনার যে জার্নি শুরু থেকে এখন পর্যন্ত, উনি কিন্তু একটা হিট গানই প্রডিউস করে গেছে আমাদের সবাইকে। আর ওনার যে ও প্রিয়া তুমি কোথায় অ্যালবাম থেকে শুরু এখন পর্যন্ত, মানে ওনার ভক্ত অগণিত। তার মধ্যে আমি একজন আছি, ক্ষুদ্রতম একজন ভক্ত। বিশেষ করে আমি ভেবেছিলাম যে গানটা কোনো মিউজিক ভিডিও হবে, কিন্তু এটা অডিও বক্স রিলিজ করেছে। গানটা খুবই আমার সুন্দর লেগেছে, দারুণ লেগেছে। আর বিশেষ করে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আসিফ স্যারের গানে মানে লিরিক্স গুলো এবং ওনার যে টিউন থাকে গানের, এত সরল থাকে, এত মানে সুজা মানে বলতে গেলে একদম এত সহজ করে করা থাকে না। যে কোনো মানুষ কিন্তু 1 থেকে 2 বার গানটা শুনলে কিন্তু ওনার মেমোরিতে কিন্তু এটা সেভড হয়ে যায়। আমি এই গানটা কিন্তু তোমরা মানো বা না মানো আমি জানি না, এই গানটা আমি প্রথমবারের মতো তো আমি কিন্তু রিয়াকশন করেছি, আমি প্রথমবারের মতো কিন্তু শুনেছি। আমার মনে হয় আমি কিন্তু, তোমরা দেখতে পেরেছো কিন্তু আমি কিন্তু গানের সাথে সাথে একটু গানও গাচ্ছিলাম, কারণ হচ্ছে ওখানে লিরিক্স বড় করে লেখা ছিল, আর টিউনটা কিন্তু আমার অটোমেটিক কিন্তু আমার মানে মনে ছিল। তো এত সহজ করে মানে এনার যতগুলো গান দেখেছি, আমার কিন্তু অধিকাংশ গান আমাকে যদি বলো তো আমি কিন্তু 1-2 বার শোনার পর আমি কিন্তু গাইতে পারি এনার গানগুলো, এই জন্য আরো বেশি ভালো লাগে। তো আই হোপ কি বন্ধুরা তোমাদের গানটা ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে আমার রিয়াকশনটাও সাথে সাথে তোমরা আমার চ্যানেলটা সাপোর্ট করো, আমার পাশে থেকো, এবং তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, এবং তোমাদের মতামতটাও জানিও। সাথে আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও আমাকে নক করতে পারো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।